4 আগস্ট 2024। হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। সমন্বয়ক সার্জিস আলমের বাসা থেকে 2 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, 3 সমন্বয়কারী দেশ ছেড়ে পালিয়েছেন, বিমানবন্দর দিয়ে বেশ কজন মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা দেশ ছেড়েছেন এবং বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে শয়ে শয়ে আন্দোলনকারী নিহত হয়েছেন, এমন সব গুজব। গতকাল রাতে চট্টগ্রামে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর শাহাদাত হোসেন সহ আরও কয়েকজনের বাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। একই সময়ে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক অফিসেও আগুন দেয়া হয়। ঢাকায় বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানার এলিফ্যান্ট রোডের বাসায় এবং ধানমন্ডিতে বিএনপির মোজাম্মেল হকের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। এছাড়া মিরপুরে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন আমিনুলের বড় ভাই। সকাল 10টা থেকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ও শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। দুপুরের দিকে পিজি হাসপাতালের ভেতরে অন্তত 50টি গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। রাজধানীর বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ মিরপুর 10 নম্বর গোল চত্বর, মিরপুর 13, হোপের গলি, কাজীপাড়া, মিরপুর 2-এর প্রধান সড়ক এবং বিভিন্ন গলিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া সহ ব্যাপক সংঘর্ষ হয়। এদিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। কুমিল্লার চান্দিনাতেও সংঘর্ষে এক পুলিশ সদস্য মারা গেছেন বলে জানায় পুলিশ সদর দপ্তর। রাত 9টা পর্যন্ত সারা দেশে 93 জন নিহত এবং আহত কয়েক শত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে সংঘর্ষে 3 শতাধিক পুলিশ ও 57 জন বিজিবি সদস্য আহত হন। আমার সন্তান মারা যাবে, রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় রক্ত দেবে, আর আমি ঘরে শুয়ে থাকবো, সেই সময় এখন আর নেই। আমাদের এক দফা যতদিন না পর্যন্ত মানা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালায় যাব। বেলা 2:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরবর্তী 2 দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন, যার মধ্যে ছিল 5 আগস্ট সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা, শাহবাগে বেলা 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশ। পাশাপাশি পরদিন 6 আগস্ট সারা দেশের ছাত্র জনতা শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। সমন্বয়করা এর নাম দেন লং মার্চ টু ঢাকা। এই সময় তারা জানান, ইন্টারনেট ক্র্যাকডাউন করা হলে বা সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, খুন করা হলেও এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখারও আহ্বান জানান। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। সন্ধ্যায় 6 আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে 5 আগস্ট সারা দেশের ছাত্র জনতা শ্রমিকদের লং মার্চ টু ঢাকা পালনের ঘোষণা দেন আসিফ মাহমুদ। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন,
পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারির ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে পরবর্তী 3 দিনের জন্য সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব।